কোনো হিংসা ছাড়াই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে বেলুর মঠে এসে এমনটাই জানালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এদিন সকাল 7:15 নাগাদ নির্বাচন কমিশনার বেলুর মঠে আসেন। বেলুর মঠ পরিদর্শনের পাশাপাশি তিনি বিভিন্ন মন্দিরে যান এবং মহারাজদের সঙ্গে কথা বলেন। 45 মিনিট বেলুর মঠে থাকার পর তিনি বেরিয়ে যান। বেরোনোর পর তিনি বলেন, ঠাকুর রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের বদ্ধভূমি পশ্চিমবঙ্গ। এখানে হিংসা মুক্ত বিধানসভা নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। বেলুর মঠ থেকে সরাসরি সুমন আদকের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ज्ञानेश कुमार ज्ञानेश कुमार इलेक्शन कमिशन ভিতরে প্লিজ এনক্লোজারের ভিতরে সবাই জানতে ঢুকে যা দেখতে পাচ্ছ একেবারে কড়া নিরাপত্তা এবং আজকে বেলুর মঠ পরিদর্শনের পর তিনি এই বিষয়ে কিছু বলেন কিনা সেটাই আমরা জানার চেষ্টা করবো। এখন এখানে কড়া নিরাপত্তা, সংবাদপত্রকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই पश्चिम बंगाल के सभी भाई बहनों को नमस्कार। पूजनीय रामकृष्ण परमहंस देवों और स्वामी विवेकानंद जी की तपोभूमि बेलूर मठ पर आकर चुनाव आयोग एक बार फिर पश्चिम बंगाल के सभी मतदाताओं को बताना चाहता है कि पश्चिम बंगाल के चुनाव वायलेंस फ्री और इंटिमिडेशन फ्री, न किसी दबाव के और न किसी हिंसा के सफलतापूर्वक संपन्न होने के लिए चुनाव आयोग कटिबद्ध है।
जय भारत, जय हिंद। सर काल से आपको जो नोटिस हो रहा है এই মুহূর্তে দেখো গুরুত্বপূর্ণ এবং একটি বড় তিনি কিন্তু একটা অভয়বাণী তিনি দিয়ে গেলেন কার্যত তুমি শুনতে পেলে যে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হতে চলেছে নির্বাচন কমিশনের প্রধান হিসাবে তিনি কিন্তু পরিষ্কার যে বার্তা দিচ্ছেন যে এবারে পশ্চিমবঙ্গের ভোট একেবারে নির্বিঘ্নে হবে, কোনো রকম হিংসা কোনো রকম হিংসার ঘটনা ঘটবে না এবং যারা হিংসার ঘটনা তারা কিন্তু এমনটাই কিন্তু বেলুর এবং ইতিমধ্যে তিনি রয়েছেন, কিছুক্ষণ সময় তিনি থাকবেন, তারপর এখান থেকে বেরিয়ে তিনি দক্ষিণেশ্বর মন্দির যাবেন, সেখানে গিয়ে পুজো দেবেন এবং দক্ষিণেশ্বর মন্দির থেকে আদ্যাপীঠ মন্দির যাবেন, সেখানে পুজো দিয়ে তারপরে কিন্তু নিউ টাউনের হোটেলে যাবেন। এবং এই গণেশ কুমারের বেলুর মঠে আসাকে কেন্দ্র করে পুরো রাস্তা জুড়েই কিন্তু কড়া নিরাপত্তার বলয় তৈরি করে দেওয়া হয়েছিল। বেলুর মঠের সামনে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন না আমি কি আছে আমি জানি না, আমি ফোনে আপনার দেশের এবং এরপর যেটা জানা যাচ্ছে বেলুর মঠের যে অধ্যক্ষ অর্গানাইজেশন এটা আমরা কিছু করছি না, এটা বেলুর মঠ বলেছে মিডিয়ার ভিতরে অ্যালাউ। আরে তাহলে আপনি প্রেসের কার্ড জারি করছেন কেন? আমরা সিনিয়র আপনি একটু বাইরে যান, যা করার বাইরে গিয়ে আপনি ওনাকে বলুন যার দরকার আপনারা এই মিডিয়া যে দ্বার আছে আমরাও রিকোয়েস্ট করেছি বেলুর মঠ এখন অ্যালাউ করেন মিডিয়া থাকবে না, আপনারা বাইরে থাকবেন। যদি ওনারা কোনো আপনারা যে স্টাইলটা হয়েছে এবং ইতিমধ্যে তিনি রয়েছেন, কিছুক্ষণ সময় তিনি থাকবেন, তারপর এখান থেকে বেরিয়ে তিনি দক্ষিণেশ্বর মন্দির যাবেন, সেখানে গিয়ে পুজো দেবেন এবং দক্ষিণেশ্বর মন্দির থেকে আদ্যাপীঠ মন্দির যাবেন, সেখানে পুজো দিয়ে তারপরে কিন্তু নিউ টাউনের হোটেলে যাবেন। এবং এই গণেশ কুমারের বেলুর মঠে আসাকে কেন্দ্র করে পুরো রাস্তা জুড়েই কিন্তু কড়া নিরাপত্তার বলয় তৈরি করে দেওয়া হয়েছিল। বেলুর মঠের সামনে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন না না আমি কি আছে আমি জানি না, আমি ফোনে আপনার দেশের এবং এরপর যেটা জানা যাচ্ছে
বেলুর মঠে যে উদ্যোক্তা রয়েছে করার নেই দাদা, এটা অর্গানাইজেশন, এটা আমরা কিছু করছি না। এটা বেলুর মঠ বলেছে মিডিয়া ভিতরে অ্যালাউ না। আরে তাহলে আপনি প্রেসের কার্ড জারি করছেন কেন? প্লিজ আমরা সিনিয়র এসলাম সদর আপনি একটু বাইরে যান, যা করার বাইরে গিয়ে আপনি না ওনাকে বলে যার দরকার আপনারা এই মিডিয়া আমরাও রিকোয়েস্ট করেছিলাম বেলুর মঠ এখন অ্যালাউ করেন মিডিয়া থাকবে না, আপনারা বাইরে থাকবেন। যদি ওনারা কোনো আপনারা জাস্ট কাইন্ডলি এই সাইড গেটটা একটু খুলে দিলে ছবিটা পাবো, সাইড গেটটা একটু খুলে দাও না। গণেশ কুমার রইলেন বেলুর মঠে পুজো দেবেন এবং সেখান থেকে আড্ডা দেবেন এবং তারপরে আজকে একাধিক বৈঠক ছাড়বেন এই মুহূর্তে কিন্তু কনভয় হচ্ছে গণেশ কুমারের এবং কিছুক্ষণ আগে মূলত 7টা নাগাদ গণেশ কুমার তিনি প্রবেশ করেন। গত রবিবার নির্বাচন কমিশনের হয়েছে গণেশ কুমার গতকাল কালীঘাটে পুজো দিয়েছেন এবং আজকে একেবারে সকালটা শুরু করলেন তিনি বেলুর মঠে তিনি কিছুক্ষণ মহারাজের সঙ্গে সময় কাটান, এবং প্রায় কয়েকটা মিনিটের কাছাকাছি বেলুর মঠে সময় কাটানোর পর এই মুহূর্তে গণেশ কুমারের কনভয় কিন্তু বেরোচ্ছে গণেশ কুমারকে লক্ষ্য করে গোটায় স্লোগান বোমাই দাদা 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 গণেশ কুমারের কনভয় এই মুহূর্তে বেরোচ্ছে সরাসরি এখান থেকে পৌঁছবেন দক্ষিণেশ্বরে এবং সেখান থেকে আদ্যাপীঠ এবং তারপরে তিনি ফিরে যাবেন এবং তারপরে আজকে কথা বল বলেন কিনা সেটা দেখতে হবে আমাদেরকে। কিছু বলবেন তিনি দেখো প্রায় 45 মিনিট তিনি বেলুর মঠে ছিলেন এবং তার কি অভিজ্ঞতা সেটা তিনি বেলুর মঠ बंगाल का जनता को क्या बोलना चाहेंगे इस बार इलेक्शन को लेकर? घूम नीचे करो ना, हाथ तक करो ना, तुम घूम नीचे करो, घूम नीचे करो ना, पश्चिम बंगाल के सभी भाई बहनों को नमस्कार। पूजनीय रामकृष्ण परमहंस देवों और स्वामी विवेकानंद जी की तपोभूमि बेलूर मठ पर आकर चुनाव आयोग एक बार फिर पश्चिम बंगाल के सभी मतदाताओं को बताना चाहता है कि पश्चिम बंगाल के चुनाव वायलेंस फ्री और इंटिमिडेशन फ्री, न किसी दबाव के और न किसी हिंसा के सफलतापूर्वक संपन्न होने के लिए चुनाव आयोग कटिबद्ध है। जय भारत, जय हिंद। सर काल से आपको जो नोटिस हो रहा है এই মুহূর্তে দেখো গুরুত্বপূর্ণ এবং একটি বড় তিনি কিন্তু একটা অভয়বাণী তিনি দিয়ে গেলেন, কার জন্য তুমি শুনতে পেলে যে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হতে চলেছে নির্বাচন কমিশনের প্রধান হিসাবে তিনি কিন্তু পরিষ্কার যে বার্তা দিচ্ছেন যে এবারে পশ্চিমবঙ্গের ভোট একেবারে নির্বিঘ্নে হবে, কোনো রকম হিংসা কোনো রকম হিংসার ঘটনা ঘটবে না এবং যারা হিংসার ঘটনা
তারা কিন্তু তারা বলছে হবে এমনটাই কিন্তু তাদের পরিষ্কার বেলুর মঠ